লুকিয়েছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এইখানে বাসুকিনাথ গরুদের ভয়ে লুকিয়েছিল। এইখানে গুনগুন, নো 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 নো। সুন্দর পাহাড়ি বৃষ্টি ভেজা কুকের রাস্তা দিয়ে আমরা ফিরছি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। আর কালকে রাতেবেলা ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, তারপরে ভাবলাম না, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর পাহাড়, এটা দিয়ে ক্লোজ করি। তো ভিডিওটা এখানেই ক্লোজ। আমরা এখন একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করে চলে আসলাম বাসুকিনাথের মন্দিরে। এটা একদম আমাদের হোটেলের পাশেই। তো এর নিচে এখন গল্প গুলিয়ে যাচ্ছে সবাই, যেখানে বাসুকিনাথ লুকিয়েছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এইখানে বাসুকিনাথ গরুদের ভয়ে লুকিয়েছিল। এইখানে আর এই যে বাসুকিনাথের মন্দির। আমি শাড়ি টাড়ি চেঞ্জ করে বুকিং করে দিয়েছি। আমরা এখন আসলাম আদি সুব্রমণিয়ামে। কুকে হয়ে গেল, আর এখানে ভাবলাম নর্মাল জামা কাপড় আলাও আছে, অথচ শুকো জামা কাপড় চেঞ্জ করে ফেলেছে। চলো দেখি যাই। গুনগুনের বললাম তুই এটা পিঙ্ক কুর্তি পরি দাও, এটা পিঙ্ক কুর্তি এনেছে, পিঙ্ক টপ পরিয়ে দিল। চলো যাই দেখি, ওই যে ওখানে। সর রে বাবু। আরে কিছু করবে না, যেখানে ঠাকুর এখন আমরা আসছি আদি সুব্রমণিয়াম। এখানে দর্শন করে রিভারে একটু পা ভেজে যাবো। একটু দর্শন বন্ধ করি এখন। এই যে সুব্রমণিয়াম টেম্পলের সামনে রিভার আছে, এই রিভারে নামছি। এই যে সাবধানে তোমার পায়ে কিন্তু। এই যে এইগুলো বানায়, এগুলো হচ্ছে ঘর বানায়, এইগুলো করে রাখলে মনস্কামনা পূরণ হয়, বাড়ি তৈরি হয়। আস্তে আস্তে আস্তে। চলো বানাই আমরা। হ্যাঁ, আমার সাবধান। এই যে বাড়ি। আস্তে আস্তে। এইগুলো বানাও। শুধু পড়ে আছে। সত্যি হয় কিন্তু। ধরো, আমি ধরতে নিলাম। আরে তোমার, তুমি বাড়ি বানাবে, তুমি বানাও, আমি এখানে নেই, পাশে নেই। আগে বুঝতে হবে। এই যেখানটা আছে দেখো, কারো বাড়ি ভেঙে নিতে হবে নাকি? এগুলো সব পারি। না না, এগুলো ভেঙে গেছে, যেগুলো ছাড়ানো সেগুলো বাদ। আমার দাঁড়া দাঁড়া। আমার এই যেগুলো বাদ। শুধু যাস না, এখানে লাগা, বেশি দূর আমরা বেশি কিছু বইবি না, পড়ে যাবে। পাপা বানিয়ে নি বাড়ি। এই এখানটা কেন না জলের মধ্যে জলের মধ্যে। মামা দাঁড়া, কারোর বাড়ি বানিস না, অন্যের বাড়ি বানাচ্ছে। বাড়ি বানাতে দিবি। আমি তোমার হাত দিই, তাহলে তোমার হেল্প হবে। রাখবো কোথায়? মানে করিস না। ভিত সিট। ভিত ভিত ভালো করে ভাঙে না যেন। হ্যাঁ হ্যাঁ, তুই তো ফ্ল্যাট বানাচ্ছিস না অন্যের বাড়ির পরে? বানা, হালান দিয়ে দাও পাশের বাড়িটাতে। গায়ে হেলেন দিয়ে লাগবে। দিয়ে না,
বাবু বাবু বাবা এই, তিনতলা বাড়ি হচ্ছে। আমার গায়ে দিস না। মানে ফ্ল্যাট করে দিল, বাবাটা ফ্ল্যাটও বানালো। আমার না এই ওইটা নারায়ণের মতো দেখতে, নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও নারায়ণ, নিয়ে নাও মন থেকে সারা দিন। এবার এবার ফোনটা ধরো, আমি মামা মামা অত তো যাস না, এই বাড়ি পড়ে যাবে, পাপার পাশে দাঁড়া। আমাদেরটা কোথায়? গুনগুন, নো 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 নো। বাবা তোমার বাড়ি গুনগুন। এই বাড়ি হয়েছে। ভেনিস ব্যাকওয়াটার। আমার শুনতে বস। এই আন্টি বদমাইশ। তুমি তো আমাকে তোলো, আমি তোমাকে তুলি, দুজন দুজনকে তুলি। এখানে সুইম করা যাবে না, এখানে সুইম করা যাবে না। এই যে আমরা নদীতে তো ওখানে ঘর বানালাম, সুন্দর ভিউটা। আদি সুব্রমণিয়াম মন্দির ঘুরে এসে আমরা আসলাম শিব পার্বতী মন্দিরে। ওটা অনেক আরও ভেতরে। এখানে বসে মার্কণ্ডেয় ঋষি পুরাণে রচনা করেছিল। ওখানকার পুরোহিত আমাদেরকে সেটাই বললো। আর ওই শিব মন্দিরের ফটোটা তুলতে ভুলে গেছি, কারণ গুনগুন ওখানে খুব বৃষ্টির জন্যে সাডেনলি পা পিছলে পড়ে গেছিলো। তো আমরা ওকে নিয়ে বিজি হয়ে গেছিলাম, একটু লেগেও ছিল। তো ওখানে পুরোহিত বলল এখানেই মার্কণ্ডেয় ঋষি এই শিব মন্দিরে তপস্যা করেছিল, যেখান থেকে পুরাণের রচনা করেছিল, আর মৃত্যুঞ্জয় মন্ত্র বলে এখানে শিব ঠাকুরকে পুজো করেছিল। তো আমরা অনেক ভাগ্যবান, এমন একটা মন্দিরে আমরা যেতে পারলাম। আর এইখানে এইটা ন্যাচারাল নদীর মাছ, এমনি এখানে এইভাবে থাকে, সবাই এসে খেতে দেয়। এত বড় বড় মাছ আছে এখানে, ব্লু কালারের অনেক বড় বড় মাছ আছে। আর সবাই দেখো আমরা খেতে দিচ্ছি, ওরা আমাদের কাছে খেতে আসছে। বিশাল মাঠটা। মামা যা পাপার পাশে যা। এই রে চলো কোথায়? দারুণ জায়গাটা। চলো এটা মনে আছে ফটো তুলে নি। আজকে আমাদের কাল সকালবেলায় ফেরত যাওয়ার আছে, তো এখন আমরা লাস্ট বার মতো বাবার সাথে দর্শন করতে আসলাম বাইরে থেকে। আর কিছু কিছু গিফট কেনার ছিল, সব ঠাকুরের সিম্বলিক, তো ওইগুলো নিলাম। আর বাস এই যে পপি, হ্যালো। তো আর কালকে সকালবেলা এখান থেকে বেরোনো আছে। তো এই ব্লগটা আমি মন্দির থেকেই শেষ করছি। ভগবান আমাকে আশীর্বাদ করো যাতে আমি এই ব্লগিং এ ফেমাস হতে চাই, আমার ভিডিও ভাইরাল করো। আর থ্যাংক ইউ সো মাচ গড এখন এখানে ডাকার জন্য। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ।
আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর এখান থেকে বাবাকে নমস্কার করে নাও আর সবার মনের ইচ্ছা বলো। চলো বাই, আবার ব্যাঙ্গালোরে গিয়েও নতুন একটা ব্লগে দেখা হবে। চলো বাই বাই। নেক্সট ডে মর্নিং, এখন আমরা যাচ্ছি বাড়িতে, বাড়ির রাস্তায়। আর বাইরের ওয়েদারটা অসাম, বৃষ্টি ভেজা কুকে তোমাদেরকে দেখাচ্ছি। সুন্দর পাহাড়ি বৃষ্টি ভেজা কুকের রাস্তা দিয়ে আমরা ফিরছি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। আর কালকে রাতেবেলা ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, তারপরে ভাবলাম না, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর পাহাড়, এটা দিয়ে ক্লোজ করি। তো ভিডিওটা এখানেই ক্লোজ করছি, তোমাদের কুকে দর্শন করিয়ে দিলাম। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কুকে সুব্রমণিয়াম টেম্পলকে দেখে তোমাদের প্রে করো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও। আর সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, লাইক করো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। রাধা রাধা। রাধা রাধা।